আইশে মাসলুহি নামের একজন বৃদ্ধা মহিলা, যিনি কিনা একজন ফিলিস্তিনি নাগরিক। আল-আকসা মসজিদের সংলগ্নে তার একটি ক্ষুদ্র ঘর রয়েছে। তার এই ক্ষুদ্র ঘরটি মাত্র 25 বর্গমিটারের। তার এই ক্ষুদ্র ঘরটিও জবরদখল করতে চায় ইল্লিগাল সেটেলাররা, এবং তাকে খুবই উচ্চ মূল্যের লোভ দেখানো হয়। তাকে বলা হয় তার এই ক্ষুদ্র ঘরের বিনিময়ে তাকে $1 মিলিয়ন দেয়া হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, $1 মিলিয়ন। তারপরেও এই আইশে মাসলুহি এই ক্ষুদ্র ঘরটি ছাড়েননি। তার কাছে এই ক্ষুদ্র ঘরটি মাতৃতুল্য, অর্থাৎ মাতৃভূমির সমতুল্য, এবং তিনি বলেছেন যে তার মাতৃভূমিকে বিক্রি করে দেয়, সে তার সম্মান, চরিত্র এবং ধর্ম সবকিছুকে বিক্রি করে দেয়। আইশে মাসলুহি মূলত মরক্কান মাগরেবি বংশের একজন নাগরিক। এই মরক্কান মাগরেবিরা, যারা কিনা 800 বছর আগে ফিলিস্তিনে এসে বসবাস শুরু করে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সময়, এবং 800 বছর পরে এখনো এসে আইশে মাসলুহির মতন লোকজন এখনো এই এলাকাতে বসবাস করছেন। এবং এই আইশে মাসলুহিকে তুরস্কের দিয়ানাত ওয়াকফ এনভয় অফ গুডনেস উপাধিতে ভূষিত করেছেন। তো আসলে ইল্লিগাল সেটেলারদের এত জবরদখলের পরেও আইশে মাসলুহির মতো ধর্মভীরু এবং দেশপ্রেমী মানুষজনের কারণেই ফিলিস্তিন মাতৃভূমি এখনো টিকে আছে। আরো এই ধরনের ভিডিও পেতে ডিফেন্স ডাইনামিক্সের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।